عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا তহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো মুজাহিদ চলো কাফেলায়, ও গো মুজাহিদ চলো কাফেলায়। শহীদরা ডাকে তোমায়, ও গো মুজাহিদ চলো কাফেলায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 25তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ
হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মাস্টার আলহাজ রহিমউদ্দিন বিশ্বাস সাহেব, আতানাল্লাহু উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন এতদ অঞ্চলের জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, দিন কায়েমের নির্ভীক সৈনিক, আমার অত্যন্ত স্নেহভাজন কলেজার টুকরা ছোট ভাই মাওলানা কে.এম. রাইসুল ইসলাম রাসেল। আমরা দোয়া করছি আল্লাহ তার এই তরুণ গোলামকে আমৃত্যু কোরআনের খেদমতে কবুল করুন। আলোচনা রেখে ধন্য করেছেন রামচন্দ্রপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সবুজ। আল্লাহ তার এই গোলামকেও কোরআনের খেদমতে আমৃত্যু কবুল করুন। আমন্ত্রিত মেহমান বিন্দু, রামচন্দ্রপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ উদ্দিন বিশ্বাস, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট সমাজসেবক, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আল্লাহ সকল মেহমান বিন্দুকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, স্বপ্ন ভবিষ্ঠ তৌহিদি জনতার একাংশ, পদ্মার অন্তরালে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের রবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, যিনি এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে ঘন কুয়াশার চাদরকে দুপায়ে মারিয়ে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের বসার সুযোগ করে দিলেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? এই মুহূর্তে অসংখ্য আল্লাহর বান্দা বান্দি সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় শুয়ে আছে। কত শত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে তাদের জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে। আবার কত শত বনি আদম আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের জান্নাতি বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে শুকর গুজার হচ্ছি, সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে আমরা সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন। খন্দরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। শিয়াবি আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন। কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই যে আমরা রাসূলের উপরে দরুদ পড়লাম, লাভ হলো না ক্ষতি হলো?
ফেরেশতারা আমাদের নাম ঠিকানা সব আমাদের দরুদ এবং সালাম তখন রাসূলের রওজায় পৌঁছে দিয়েছেন। প্রিয় নবী বলেন, একবার যদি কেউ দরুদ এবং সালাম পাঠ করে তাহলে তার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। তার আমলনামে আল্লাহ 10টা নেকি লিখে দেন। তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মুছে দেন। তার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। ভাইরা আমার, তাহলে দরুদের আমল আমরা বেশি করব না কম করব? আজকে থেকে না 10 বছর পরে? আজকে থেকেই আমরা আমল শুরু করব ইনশাআল্লাহ। আর ভাইজান বলছে আগে থেকেই করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, কোরআনের মাহফিল দুনিয়ার সবচেয়ে দামি মাহফিল। আপনাদের দৃষ্টিতে এটা রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের একখণ্ড জমি হতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? না। ওই যে আমাদের এলাকায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, যার জন্য হৃদয় কাঁদে ধার করে হলো ভাত রাঁধে। যার জন্য কাঁদে না, বাড়িতে চাউল থাকতেও বাবা রাঁধে না। তো যারা আল্লাহ রসুলের ধার ধারে না, জান্নাত জাহান্নামের চিন্তা করে না, প্রবৃত্তির দাসত্ব করে শয়তানের গোলামি করে এই পৃথিবীতে যারা লাগামহীন জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের মাহফিল তাদের ভালো লাগে না। এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে শীতের তীব্রতাকে উপেক্ষা করে ঠান্ডা জমিনের উপরে বসে আমরা যারা কোরআনের আলোচনা শুনছি, আল্লাহ আমাদের বাছাই করে এখানে হাজির করেছে। তো বাছাইকৃত জিনিসের দাম বেশি না কম? বাছাইকৃত জিনিসের দাম বেশি। তো আমাদের দাম আল্লাহর কাছে নিঃসন্দেহে বেশি, কারণ আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহর রহমতের মধ্যে থাকবো। এই মাহফিল এর চতুর্পাশ ও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা এখন ঘেরাও করে রেখেছে। রহমতের ফেরেশতারা এই মাহফিলটা ঘেরাও করে রেখেছে। ও গাশিয়াতহুমুর রাহমা, কত সৌভাগ্যবান এখানে যারা বসেছে, তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করা হচ্ছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনাদের উপরে প্রশান্তি নাজিল হচ্ছে। আর আপনাদের আলোচনা হচ্ছে এখন আরশে আজিমে। যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তার আরশ বহনকারী নিকটতম ফেরেশতাদের মজলিসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছে। আর আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছেন মাহফিল আসার জন্য, আপনাদের পায়ের নিচে, আপনাদের কদম তলে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। ভাইরা আমার, এরপরে মাহফিল শেষ করে যখন বাড়ি যাবেন, মাহফিল শেষ হবে না? আমি হয়তো 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা সময় কোরআনের জন্য কোরবানি করা যাবে না ভাই? কত সময় তো কত জায়গায় কোরবানি করলেন, বন্ধুদের সাথে গল্পের আড্ডায়, টিভি সিরিয়াল দেখে, খেলাধুলা দেখে কত সময় চলে গেল জীবন থেকে। 1 ঘন্টার সময় কি কোরআনের জন্য কোরবানি করা যাবে না? এই যে কাবার রবের কসম, যে জমিনের উপরে, এই ঠান্ডা জমিনের উপরে বসে কোরআন শুনছেন না, এই জমিন আল্লাহর আদালতে আপনাদের পক্ষে সাক্ষী প্রদান করবে। ভাইরা আমার, মাহফিল শেষ হবে, বাড়ির দিকে যাবেন, ফেরেশতারা আপনাদের ডেকে ডেকে বলবে, কুমু মাগফুরাল লাকুম, ওঠো, বাড়ির দিকে যা, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আর একটা সংবাদ দেবে, ফেরেশতারা বলবে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শোনো শোনো, চায়ের দোকানে বসে না থেকে, গল্পের আড্ডায় মত্ত না থেকে, আরামের বিছায় কম্বলের ভিতরে শুয়ে না থেকে, কোরআনের মহব্বতে কষ্ট করে বসেছিলা, কোরআনের রঙে জীবন রাগানোর সিদ্ধান্ত নিয়ে তোমরা এখন বাড়ির দিকে যাচ্ছ, তো আল্লাহ তোমাদের শুধু গুনাহ ক্ষমা করে নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দিয়েছে। আমরা কি এই সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চাই? তাহলে শরীয়ত সম্মত ওজর ছাড়া একজন উঠবো না, একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে আমরা কোরআনের কথা শুনবো। আমার রাসেল যেখান থেকে শেষ করেছে
আমি ওখান থেকে শুরু করতে চাই, যেহেতু রাসেল আলোচনা তো সমাপ্তি টানতে পারে নাই। যে কথা বলছিল আমি শুনছিলাম রুম থেকে। সবচেয়ে উত্তম আমল কি আল্লাহর কাছে? সবচেয়ে উত্তম আমল হচ্ছে ঈমান আনা আর আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। ঈমান হচ্ছে সবার আগে। সবার আগে কি? সবার আগে ঈমান। সবার আগে ঈমান। ইসলামে ঢোকার একটা তরুণ দ্বার আছে, একটা গেট আছে। ওই গেটের নাম কি? ঈমানের গেট দিয়ে ইসলামে ঢুকতে হয়। ভাইরা আমার, ঈমান হলো এক, নেক আমল হলো 0। একের পাশে 0 বসালে একের মান কত হয়? আর একটা 0 বসালে আর একটা বসালে, এভাবে একের পাশে 0 বসাবেন যত, একের মান বাড়বে। কিন্তু আপনারা একই নাই। 0 বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে যান, একবিহীন 0-র কি কোনো দাম আছে? তাহলে একবিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। কোরআনে আল্লাহ এটাই বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। আসল কল্যাণ হলো আল্লাহর উপরে ঈমান আনার মধ্যে। ভাইরা আমার, ঈমান মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর বেঈমানরা হলো এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার রবকে চিনতে পারে নাই, যে তার স্রষ্টার প্রতি ঈমান আনে নাই। ভাইরা আমার, ঈমান যদি কারো পরিশুদ্ধ থাকে, আমল যদি অল্প হয়, সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আর বেঈমান হয়ে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ভাইরা আমার, ঈমানটাকে আমাদের পরিশুদ্ধ করা দরকার। তো ঈমান পরিশুদ্ধ করতে হলে কি করতে হবে? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুতকে অস্বীকার করা। ভাইরা আমার, আপনি জমিতে বীজ বপন করবেন, বীজ বপনের আগে জমিটা চাষ করবেন না? হ্যাঁ। এখন ওই যে চাষ না করে আগাছার ভিতরে যদি বীজ বপন করেন, ভালো ফসল হবে? আগাছাই বীজ নষ্ট করে দেবে, ফসল ঘরে উঠবে না। একটা কুয়ার ভিতরে মরা বিড়াল পড়ে আছে। এখন ওই বিড়ালটা, মরা পচা বিড়ালটা কুয়ার ভিতরে রেখে কুয়ার পানিগুলো শেষে পরিষ্কার করলেন, আবার ওখানে নতুন পানি দিলেন, কিন্তু বিড়াল উঠালেন না। পানি কি পরিশুদ্ধ হবে? এখানে যদি ওই মরা বিড়াল কুয়ার ভিতরে রেখে জমজমের পানি এনে কুয়ার ভিতরে ঢালেন, পানি কি বিশুদ্ধ হবে? পানি যদি বিশুদ্ধ করতে হয়, আগে কি করতে হবে? ওই পচা বিড়াল তুলে ফেলে দিতে হবে। অনুরূপ ভাবে ঈমান আনার পূর্ব শর্ত হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে স্বীকার করতে হবে, তারপরে ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশের মুসলমানদের অবস্থা কি? একদিকে তারা তাগুতের গোলামি করে, আর একদিকে তারা ঈমানের দাবি করে। না, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ বলেছে প্রত্যেকটা জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর আমার রাসূলরা দাওয়াত দিয়েছে জাতির মানুষদেরকে, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর গোলামি করো আর তাগুতের গোলামি থেকে নিজেকে মুক্ত করো। তাহলে গোলামি হবে কার? এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এখন একদিকে আল্লাহর গোলামি করবেন, আর একদিকে তাগুতের গোলামি করবেন। দুই গোলামি আল্লাহ গ্রহণ করবে না। এখন বলবেন তাগুত কি? যেটার সাথে আগে সম্পর্ক ছিন্ন করে ঈমানের ঘোষণা দিতে হবে। ভাই দেখেন, একটা মোবাইলের ক্যাসিং এর ভিতরে কি দুইটা মোবাইল থাকতে পারে? একটা কলমের হেডের ভিতরে কি দুইটা কলম থাকতে পারে? একজন গোলাম কি দুইজন মনিবকে খুশি করতে পারে? একজন স্ত্রী কি দুইজন স্বামীকে সন্তুষ্ট করতে পারে?
একটা মোবাইলের ক্যাসিং এর ভিতরে দুইটা মোবাইল যেমন থাকতে পারে না, একটা কলমের হেডের ভিতরে দুইটা কলম যেমন থাকতে পারে না, একজন স্ত্রী যেমন দুইজন স্বামীকে খুশি করতে পারে না, একজন ইমানদার এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারে না। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এখন তাগুত কি? যে তাগুতকে অস্বীকার করে ইমানের ঘোষণা দিতে হবে। তাগুত হলো ওই শক্তির নাম যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয় না। এই শক্তি আমাদের দেশে আছে না নাই? নিজেও আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয় না। এখন কথা ছিল আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছে সাবধান, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা কার আইন চাই? জোরে বলেন না কেন? এই জমিনের মালিক আল্লাহ, এখানে আইন চলবে, এটাই ছিল চিরাচরিত নিয়ম। কিন্তু আমরা একদল মানুষ চাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, কিন্তু এর একদল তারা নিজেরাও চাচ্ছে না। আমাদের এই চাওয়া পাওয়াটাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। এই যে শক্তি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে বাধা দিচ্ছে, এরাই হলো তাগুতি শক্তি। আল্লাহ বলছে আগে এদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপরে তুমি ঈমানের দাবি করো। এখন এদের সাথে মিছিল মিটিং, এদের সাথে আন্দোলন সংগ্রাম, এদের সাথে দলদারি, আবার মসজিদে গিয়ে সাজদা দিয়ে তুমি দাবি করছো তুমি খাঁটি মুমিন, খাঁটি ইমানদার। এই ইমানের কোনো দাম আল্লাহর কাছে না। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা ইমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, এখানে তাগুত আছে না নাই? আর যারা কাফের তারা তাগুতি শক্তির পিছনে লড়াই করে। আমরা কি তাগুতের পিছনে যাব? যারা কোরআনের শাসন চাই না, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হোক, এটা যারা চাই না, কোন মুসলমান তাদের সাথে থাকতে পারে না, কোন মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কাফারনা বিকুম, ঈমানের দাবি হলো আগে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এটাই বলেছে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলেছিল তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে চির শত্রুতার সম্পর্ক তৈরি করলাম, ওই পর্যন্ত হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না এক আল্লাহর কাছে তোমরা মাথা নত করবে, এক আল্লাহর গোলামি যতক্ষণ না স্বীকার করবে, তোমাদের সাথে আমি ইব্রাহিমের কোন সম্পর্ক নয়। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের ধমনীতে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা তোমরা এক আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানো না, এক আল্লাহকে তোমরা বিধানদাতা আইনদাতা হিসেবে মানো না, একদিকে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দাও, আর একদিকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ব্রিটেন আমেরিকার আইনের গোলামি করো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আমার এই বক্তব্যের সাথে কারা কারা একমত? আল্লাহকে দেখা আল্লাহ হাতগুলো ইমানের মিছিলে কবুল করুন, আল্লাহ হাতগুলো ইমানদারদের মিছিলে কবুল করুন। ভাই কি করলে তুমি? ভাইরা আমার শোনেন, শোনেন, শোনেন। এখন
তাগুতকে অস্বীকার করলাম, তাগুতের সাথে সম্পর্ক রাখবেন? যারা কোরআনের আইন চাই না তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না? না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যে নেতা কোরআনের আইন চাই না, সেই নেতা যদি যাই নামাজ বিছি আকাশ দিয়ে উড়ে যায়, তাকে আমি মানি না। যে পীর কোরআনের আইন চাই না, সে যদি যাই নামাজ বিছিয়ে পদ্মা নদী পার হয়ে চলে যায়, তারপর আমি তাকে মানি না। কথা বলেন না কেন ভাই? যে দল কোরআনের আইন চাই না, আমি সেই দলকে মানি না। স্পষ্ট কথা। কারণ আল্লাহর দল যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে তা কোরআনে আছে না নাই? জোরে বলেন। আমি বলছি শোনেন, কোরআন থেকে দলিল দিতে না পারলে আপনারা শুনবেন না। কারো মন গড়া ব্যক্তিগত কথা, পুঁথি কথা, গীতি কথা কোরআনের মাহফিল এসে শুনবেন না। কোরআনের মাহফিল যতক্ষণ কথা হবে, কোরআন হাদিসের অথেন্টিক দলিল দিয়ে কথা হবে। শোনেন, আল্লাহর দল কারা, তাদের পরিচয় কোরআনে আছে না নাই? وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ। আল্লাহ বলছে আমার সৃষ্টির মধ্যে আমার একটা দল আছে। কার দল? আরে জোরে বলেন না কেন? আল্লাহ বলছে আমার সৃষ্টির মধ্যে আমার একটা দল আছে। ওই দলের বৈশিষ্ট্য হলো ইয়াহদুনা বিল হক, তারা মানুষকে হকের দিকে ডাকবে। হক হলো আল্লাহ, হক হলো রসুল, হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো হাদিস। কথা বলেন না কেন? তাহলে তারা মানুষকে ডাকবে আল্লাহর দিকে, তারা মানুষকে ডাকবে হকের দিকে, তারা মানুষকে ডাকবে ইসলামের দিকে। তাদের কর্মসূচিতে আল্লাহ থাকবে, রসুল থাকবে, কোরআন হাদিস থাকবে। এরপর আল্লাহ বলছে ওয়াবিহি ইয়াদিলুন, তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কোরআনের আইন দিয়ে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই দলটা হলো কার দল? আল্লাহর দলের বৈশিষ্ট্য হলো তারা কার দিকে ডাকবে? আল্লাহর দিকে। বলেন কার দিকে? আর ক্ষমতায় গেলে কার আইন দিয়ে বিচার করবে? এই দুইটা কর্মসূচি যে দলে আছে, ওই দলটা হলো আল্লাহর দল। এখন আপনাদের চোখ আছে, কান আছে, বিবেক আছে, যদি খুঁজে নিতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর পাওয়া যাবে না। মানুষ যতগুলো কারণে জাহান্নামে যাবে, এখানে উলামা হযরত বসে আছেন। জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য হবে তিনটা। কয়টা? সূরা আরাফ 179 আয়াত নম্বর 179, মানে 179 নম্বর আয়াত। বাড়িতে কোরআন আছে না নাই? বাড়িতে গিয়ে একটু দেখে নেবেন যে মৌলবীরা বানিয়ে বলে না কোরআনে আছে। আল্লাহ বলছে জিন আর মানুষের ভিতরে অধিকাংশ জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। এই দেখেন কি অবস্থা। তাদের বিবেক কি হবে? কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, কোনটা তাগুত আর কোনটা ইসলাম, এটা তারা বুঝতে পারবে না। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান এখানে ভুল করছে। মেজরিটি পার্সেন্ট মুসলমান এখানে ভুল করছে। হক চিনতে না পারা জাহান্নামী মানুষের এক নম্বর বৈশিষ্ট্য। আপনি আল্লাহ আপনার বিবেক দিল, চোখ দিল, কান দিল, আপনি দেখেন না, আপনি কানে শোনেন না কারা কোরআনের দিকে ডাকে, কারা ইসলামের দিকে ডাকে, কারা কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায়, এটা আপনি বোঝেন না। আর কারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এটাকে আপনি শোনেননি? এই কান দিয়ে শোনেননি? এই মুসলমান ভাই কথা বলতে হবে। এই কান দিয়ে শোনেননি? একজন নেতা বলল না যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তো শরিয়া আইন মানে কার আইন? তো যারা বললে যে আমরা আল্লাহর আইন বিশ্বাস করি না, তাদের সাথে গেলে কি ঈমান থাকবে? ভাই আমি আপনাদের এই আসনে এমপি ইলেকশন করা তো দূরে থাক, আপনাদের এই হলিধানি ইউনিয়নের একটা ওয়ার্ডের মেম্বারের ভোটও দাঁড়াবো না। আমি এখানে রাজনীতি করতে আসি নাই। আজকে এটা দুনিয়ার জান্নাতের বাগান। এই দুনিয়ার জান্নাতের বাগানে যেভাবে একসাথে বসেছি, আল্লাহর জান্নাতের মধ্যে আমরা একসাথে এভাবে বসতে চাই।
কিন্তু তাগুতের গোলামি করে যদি কবরে যান, জান্নাতে যাওয়া যাবে? যারা কোরআনের শাসন চায় না, যারা শরীয়ত আইন চায় না, তারা নিঃসন্দেহে তাগুতের শাসন চায়, তাগুতের আইন চায়। আর তাগুতের আইন যারা চায় তারা কখনো মুসলমান থাকতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ বলেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ألم تر إلى الذين يزعمون أنهم بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন, নবী ওই মানুষগুলোকে কি আপনি দেখেন নাই যারা আপনার কাছে এসে বলে আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেছি, এই কোরআন আমরা বড় বেশি ভালোবাসি, কোরআন আমাদের আলমারিতে যত্ন করে সাজানো আছে, আমিও তো কোরআন পড়ি, আমিও তো কোরআন ভালোবাসি। আল্লাহ বলেন, নবী ওরা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, চুমা খায়, আলমারিতে যত্ন করে রেখে দেয়। ওরা কোরআনের প্রতি ঈমানের দাবি করে, ওরা শুধু কোরআন বিশ্বাস করে না। ও নবী, ইতিপূর্বে যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব নাজিল হয়েছে ওইগুলো ওরা বিশ্বাস করে, কিন্তু একটা কারণে ওরা ঈমানদার হতে পারবে না। ওদের অপরাধটা হলো ইউরিদুনা কোরআনের আইন দিয়ে যখন ওদের বিচার করতে বলা হয়, ওদেরকে বলা হয় আল্লাহ বলেছে চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। এসো ভাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের এই বিচার ব্যবস্থা চালু করি। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেছে মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছি কোরআনের বিধান দিয়ে বিচার করবা। ওদেরকে যখন কোরআনের বিচার ব্যবস্থার দিকে ডাকা হয়, ও নবী তুমি দেখবে ওরা তখন কোরআনের বিচার ব্যবস্থা বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইনের কাছে মাথা নত করে দেয়। স্পষ্ট কথা, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। ওরা কোরআনের বিচার বাদ দিয়ে, শরিয়া আইন বাদ দিয়ে তাগুতের আইনের কাছে মাথা নত করে দেয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমি দারুণ ভাবে উদ্বিগ্ন। 18 বছর আল্লাহ আমাকে যেদিন থেকে দাওয়াতি দিনের ময়দানে কবুল করেছেন, আর আমি ইসলাম বুঝতে পেরেছি, কোন বাতিলে রক্ত চক্ষুকে পরোয়া করে নাই, মাহফিলে উঠতে দেয় নাই, 144 জারি করেছে, অনুমোদন দেয় নাই, বাতিলের সাথে আপোষ করি নাই, বক্তৃতার ধরন চেঞ্জ করি নাই। ভাইরা আমার, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাতিলের নাকের ডগায় দাঁড়িয়ে কোরআনের হক কথাগুলো জাতির মুসলমানদেরকে বলেছি। ভাইরা আমার, আমি তো মনে করি আমার ওয়াজ শুনে একজন মানুষ যদি তাগুতের গোলামীর জিনজির থেকে বের হয়ে আল্লাহর খাঁটি গোলাম হতে পারে, আমার বক্তৃতা জীবন সার্থক। আমি কখনো এই চেতনা নিয়ে মাহফিলে বক্তৃতা করি না যে আমার ওয়াজ শুনে এলাকায় আরেকটা দাওয়াত হবে। আমি এই চেতনা নিয়ে কখনো মাহফিলে ওয়াজ করি না। আমি সবসময় চিন্তা করি, আল্লাহ আমার আলোচনা শুনে একজন পথহারা মানুষ যদি সত্য পথের দিশা পেয়ে যায়, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। বক্তৃতার জীবনের এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। ভাইয়েরা আমার, আল্লাহ বলছে ওরা তাগুতের গোলামি কেন করছে, তাগুতের আইনের কাছে মাথা নত কেন করছে? ওরা এমনি এমনি করছে না। ওদের এই অবস্থার কারণ হলো শয়তান ওদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান ওদের চোখে রঙিন চশমা পরিয়ে দিয়েছে, ক্ষমতার নেশায় ওরা পাগল হয়ে গেছে।
ওদের এই আবল তাবল কথা বলা, এই যে মুসলিম হিসেবে দাবি করে, কাবার গিলাফ ধরে কাঁদে, আবার বলে শরিয়া আইন বিশ্বাস করি না। এই যে উল্টা পাল্টা কথাবার্তা তারা বলতেছে, কারণ শয়তান ক্ষমতার নেশা মাথায় ঢুকায়া ওদের পাগল বানিয়ে দিয়েছে। ভাই কথা বুঝছেন না? এবার আমার আল্লাহ বলছে কদ উমিরু এই ইয়াকফুরু বিহি, অথচ ওদেরকে আগেই বলা হয়েছিল যদি ইমানদার হতে চাও তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনারা কি তাগুতের সাথে সম্পর্ক রাখবেন? সব জায়গায় গোলামি কার? দেখেন তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক শহীদ সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ইসলামী বিপ্লবের পথ, এই বইটা লেখার কারণে মিশরের জালেম সরকার জামাল নাসের তাকে ফাঁসির আদেশ দিল। এখন তাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করা হবে। জল্লাদ কারাগারে গেছে, ফাঁসি না, ইমাম সাহেব ওই জেলখানার ইমাম কারাগারে গিয়ে সাইয়েদ কুতুবকে কালেমা পড়ানোর জন্য গেছে। তো সাইয়েদ কুতুব বলতেছেন তুমি কে? কই আমি জেলখানার ইমাম। কেন আসছো? কই আমি যাদেরকে ফাঁসি দেয়া হয় ফাঁসিতে ঝোলানোর আগে তাদের কালেমা পড়াই, তওবা পড়াই, এটাই হচ্ছে আমার দায়িত্ব। তখন সাইয়েদ কুতুব বলছেন বিস্ময়কর ব্যাপার, তুমি আমারে কালেমা পড়াতে আসছো। এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে মিশরের জালেম স্বৈরাচারী সরকার জামাল নাসের আর তার দোসররা আমাকে অন্যায় ভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আমি ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছি, আর একই কালেমা পড়িয়ে তুমি জামাল নাসেরের কাছ থেকে বেতন খাচ্ছ। তোমার কালেমা তোমাকে জালেমের অধীনে চাকরি করে বেতন ভাতা পাওয়ার সুযোগ করে দিয়েছে, আর আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য আহ্বান করছে। তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। আমি তোমার কালেমা পড়ে ফাঁসির মঞ্চে যেতে চাই না। আমি যে কালেমা পড়েছি এই কালেমার উপরে অটল অবিচল থেকে আমি আমার ঈমান নিয়ে আমার ফাঁসির মঞ্চে ঝুলে আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য তৈরি রয়েছি। তোমার কালেমা তোমার কাছে থাক, তোমার কালেমা আমার দরকার নাই। ভাইরা আমার, কালেমা যদি যে দেশের মানুষেরা বুঝে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা? একটা না বোধক, একটা হা বোধক, একটা গ্রহণ, একটা বর্জন। আগে বর্জন না আগে গ্রহণ? তো জোরে বলেন, জোরে বলেন। আগে বর্জন না আগে গ্রহণ? কি বর্জন? তাগুতকে বর্জন। আর গ্রহণ করবো কারে? হ্যাঁ, ইমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা হলো কুফর বিত তাগুত ঈমান বিল্লাহ। কুফর বিত তাগুত ঈমান বিল্লাহ। একজন খাঁটি মুমিন তাগুতের সাথে অবশ্যই কুফরি করতে হবে। খাঁটি মুমিনকে তাগুতের সাথে কি করতে হবে? কুফরি করতে হবে। আর গ্রহণ করতে হবে কারে? আচ্ছা, ওই যে একটা মেয়ের মনে করেন সলিমুদ্দিনের সাথে বিয়ে হয়েছে, এখন ওই মেয়েটার যদি অন্য জায়গায় বিয়ে দিতে হয় তাহলে বলেন তো পূর্ব শর্ত কি? সলিমুদ্দিনের সাথে আগে ডিভোর্স হতে হবে, এরপরে ইদ্যত পালন করা লাগবে, তারপরে মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? সলিমুদ্দিন বউ থাকা অবস্থায় অন্য জায়গায় বিয়ে কি জায়েজ হবে? অনুরূপ ভাবে তাগুতের সাথে সম্পর্ক রেখে যতই মসজিদে গিয়ে সেজদা দেন আর কাবার গিলাফ ধরে কাঁদেন, এগুলো কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে তাগুতের